আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর গরুর মাংস খেতে, খেতে তো অনেকে বোর হয়ে গেছেন। দেখেন আমার রান্নাগুলো দেখে লোভ লাগে কিনা? আমার তো অনেক ভালো লেগেছিল। আজ পেট ভরে ভাত খেয়েছি, মন ভরে। শুধু পেট ভরে না, মন ভরে ভাত খেয়েছি। তারপরেও মন ভরে নাই। এখানে আমি লইট্টা শুটকি রান্না করব। ছোট, ছোট পিস করে গরম পানিতে ধুয়ে তেলের সাথে ভেজে নিলাম। এর সাথে দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন ভালো করে ভেজে নেব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। সিম্পল রান্না কিন্তু খেতেও অসাধারণ। এটা সবাই আমরা রান্না করতে পারি। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিলাম, ঝালটা খেতে শুটকির তরকারিতে ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এর সাথে দিয়ে দেব আমি, এখন তো কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি, আলু বিচি আর আলু কুচি করে আমি নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরও একটা সবজি ব্যবহার করব, ওটাও কিন্তু সবারই প্রিয়। আমার ছাদ বাগানে গাছ থেকে ছিঁড়ে এনেছি কিছু মিষ্টি কুমড়া শাক, অল্প একটু দিয়েছি। এটাতে খেতেও কিন্তু ভালো লাগে। শাকটা দেওয়ার পরে স্বাদটা যেন আরও বেড়ে গিয়েছিল। খেতে এত ভালো লেগেছিল, খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। একটু পানি দিয়ে তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তারপর ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন আমার সবগুলোই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে একদম ঝোলটা শুকিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। আমি দেখেন এইগুলো সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেটাও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট। আমি বাটিতে বেড়ে নেব। তারপরে এই কড়াইতেই আমি অন্য একটা সবজি রান্না করব। আশা করি সেটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে এই যে ছোটো চিংড়ি দিয়ে আমি লতি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লতি খেতে কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছের সাথে লতি খুবই মজার। এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করে নিয়েছি। সাথে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়েছিলাম। ভালো করে কষিয়ে তারপরে যে লতিগুলো দিয়ে দিলাম। এই যে কালো লতিটা খেতে কিন্তু অনেক ভালো। যাদের শরীরে আয়রনের অভাব আছে তারা বেশি বেশি লতি খাবেন। লতি, কচু শাক খেলে কিন্তু আয়রনের সমস্যা সমাধান হবে। শরীরে আয়রন পরিমাণটা বেড়ে যাবে। আমার আয়রনের সমস্যা অনেক, তাই আমি মাঝে মাঝে লতি খাই। আমার রান্নাটা শেষ। এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। সাথে ডালও রান্না করেছি। খাবারটা আজকে মজার ছিল। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।